তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের কড়া ধর্ষণের অভিযোগকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত দিলীপ সরকারকে আগরতলা থেকে আটক করে খোয়াই আদালতে সোপর্দ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। সূত্রে খবর অনুযায়ী মাইগঙ্গা গ্রাম প্রধান প্রায় আসতেন দিলীপ সরকারের বাড়িতে। তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক। জানা গেছে সেই সম্পর্কের মুহূর্ত গোপনে মোবাইলে ভিডিও করে রাখেন দিলীপ সরকার এবং পরে সেটি পাঠিয়ে দেন গ্রাম প্রধানের ব্যক্তিগত মোবাইলে। এখানেই বাধে কাল। গোপন ভিডিওতে গ্রাম প্রধানের পরিবারের এক সদস্যের দিলীপ সরকারের বাড়িতে কাজ করার সুবাদে মোবাইল থেকে গোপনে নিয়ে যায় বলে জানা গেছে। সেই ভিডিও দেখিয়ে দিলীপ সরকারের কাছ থেকে টাকা ও আদায় করেছিল বাড়ির সেই সদস্য কি। সেখান থেকে ভিডিওটি কোনোভাবেই সাংবাদিক নরেন চক্রবর্তীর কাছে পৌঁছায়। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। অভিযোগ উঠেছে নরেন চক্রবর্তী ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেন। মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সর্বত্র। এই ঘটনার জেরে মানসিকভাবে বিপর্যস্ত গ্রাম প্রধান শেষমেশ এক তাবড় রাজনৈতিক নেতার সহায়তায় খোয়াই পুলিশ সুপারের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলাটি স্থানান্তরিত হয় তেলিয়ামুড়া থানায়, যেখানে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দিলীপ সরকারকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় উঠছে নানা প্রশ্ন। যদি সম্পর্কটি ইচ্ছাকৃত হয় তাহলে ধর্ষণের অভিযোগ কতটা যুক্তিসম্মত? আবার ভিডিও গোপনে ধারণ ও তা ভাইরাল করার আইনি দিকগুলো উঠে আসছে আলোচনায়। এই মামলায় তদন্ত চলাকালীন দিলীপ সরকারের পাশাপাশি সাংবাদিক নরেন চক্রবর্তীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কে দোষী আর কারা ষড়যন্ত্রের শিকার তা জানতে এখন নজর তদন্তের দিকে। দিলীপ সরকার নামে যে কেসটা দিচ্ছেন, দর্শন কেসটা দিচ্ছেন, এটা কবে হয়েছে? হ্যাঁ, তো ভিডিও নিজে তো দেখা গেছে যে আপনি সহ ইচ্ছে করছেন সবকিছু। হ্যাঁ, আপনি কে হ্যাঁ, আপনি লেগে দিচ্ছেন। হ্যাঁ, আপনার তো দেখা গেলো ভিডিও আপনি সহ ইচ্ছে করছেন, তাহলে ওই ব্যক্তি নামে আপনি কেস দিচ্ছেন এবং ওনার থেকে আপনারা টাকাও নিতেন। হ্যাঁ, এটা এক সাংবাদিকের নামও দিচ্ছেন, আপনার কেস দিচ্ছেন এক সাংবাদিকের নামও। হ্যাঁ, ভিডিও তো দেখা গেছে আপনি সহ ইচ্ছে আপনি সবকিছু করছেন ওই ব্যক্তির লোকে, নিজের ইচ্ছেই তো আপনার ওই ব্যক্তির লোকে যা কিছু করছেন। কিছু কর না। হ্যাঁ, কিছু কর না। না, দর্শনের যে মামলাটা করছেন দিলীপ সরকারের নামে, উনি কি আপনার লোকের জোর জবরদস্তি করছে নাকি? এক সাংবাদিকের নামও দিলেন। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।